রাজপথে থেকে আমরা এক অফিস হবো না। নোয়াখালী আমরা একটাই দাবি, আমরা নোয়াখালী বিভাগ চাই। যদি দুঃসাহস মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেন, আমরা নোয়াখালীরা বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, জাতীয় মহাসড়ক আমরা অচল করে দিব। বাংলাদেশের রাজধানী আমরা অচল করে দিব। আমাদের নোয়াখালী নামে স্বতন্ত্র আলাদা বিভাগ চাই। তারেক রহমান নামার পরে নোয়াখালী আগামী বৃহত্তর নোয়াখালী 13টি আসনের মধ্যে নোয়াখালীবাসী 12টি আসন উপহার দিয়েছে। তাহলে কেন আমাদের এই যৌক্তিক দাবিগুলি বাস্তবায়ন হবে না? আমরা বিভাগ হলে নোয়াখালী ফ্যাক্টরি, ঢাকা থেকে, চিটাং থেকে, চট্টগ্রাম থেকে আমাদের ব্যবসায়িকরা ওখানে ফ্যাক্টরি করবে, যুবক উন্নয়নের, পোলাবাইনের ছাত্রদের চাকরি এবং কি শিল্প কারখানা বাড়বে। নোয়াখালীতে কি নাই আপনি দেখেন, নোয়াখালীতে সবই আছে। নোয়াখালী বিভাগ কেন দিবে না? আমরা কুমিল্লার সাথে কোনো সংযোগ করতে চাই না। কুমিল্লা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা, কুমিল্লার সাথে তো আমরা করে কোনো নাই। নোয়াখালী আমরা একটাই দাবি, আমরা নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ দিতে হবে এবং হাতিয়াকে জেলা করতে হবে, হাতিয়াতে জেলা করতে হবে, নোয়াখালী বিভাগ চাই। এটাই আমাদের প্রাণের দাবি। আমাদের এই দাবি যদি না নামা হয়, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। রাজপথে থেকে আমরা এক অফিস হবো না, এক অফিস হবো না। আমাদের প্রয়োজনে জীবন দিয়ে হলে আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা নোয়াখালী বিভাগ আদায় করব। আপনি দেখেন, বিশিষ্ট নূর আলিম আমাদের বৃহত্তম নোয়াখালী, বেগম খালেদা জিয়া নোয়াখালী, তাহলে কেন আমাদেরকে নোয়াখালী বিভাগ দিবে না? কেন দিবে না? আপনি দেখেন, বগুড়া সিটি কর্পোরেশন হয়েছে, সেই সাথে নোয়াখালীরও, কিন্তু নোয়াখালী সিটি কর্পোরেশন দেয় নাই কেন? আমরা এক অফিস হবো না। আমরা নোয়াখালী যতক্ষণ পর্যন্ত আমাকে নোয়াখালী বিভাগ দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে আমরা পুরো ঢাকা শহর ঘেরা করব, প্রয়োজন হলে আমরা ঢাকা শহর ঘেরা করব। বিএনপির হকি দানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার সম্মান আসমানে তুলে ধরা। আমরা গেটার নোয়াখালীরা খালেদা জিয়ার সম্মান আসমানে তুলে দিচ্ছি। এবার আঙ্গ দাবি, আঙ্গ হাকা দেখাবার সময় আছে না আন্নে এবার বেগম খালেদা জিয়ার সম্মানার্থে নোয়াখালীর বিভাগ করি। বেগম খালেদা জিয়ার সম্মান আসমানে তুলে ধরেন। আন্নে যে ওয়াদা প্রতিশ্রুতি ফেনীতে যা করিয়া আছেন, এই ওয়াদা পরিপূর্ণ করে। বৃহত্তর নোয়াখালীর 10 লক্ষ মানুষ প্রবাসে থাকে। এত কষ্ট করি প্রবাসে তো নাইয়ে ঢাকায় আয় নামে ঢাকার তো নোয়াখালী জান লাগে বাইরে ওঠে কিনলাই বিদেশ আমলে আঙ্গুর আন হয়ে গেছে। আঙ্গু বিমানবন্দর কিনলে করেন না, কিনলে আমরা ঢাকা তো নোয়াখালী যাবো। আঙ্গ বিমানবন্দর করি, পরে কারে বিমানবন্দর করবেন না করবেন এটা আঙ্গ দেখার সম্ভব। আঙ্গ নোয়াখালীরা কাছে ভাই তোরা হুদা নোয়াখালী তো নামাজ চল, রেমিটেন্স শাটডাউন পাবে দেওয়া লাগবে, আমরা রেডি। রেমিটেন্স শাটডাউন দিলে 10 লক্ষ নোয়াখালী যদি রেমিটেন্স শাটডাউন দেয়, দেশ চলব নি, দেশ চালাতে হারবেন না। 40% রেমিটেন্স বন্ধ হয়ে যাবে, দেশ কেমন চলবে? চালাতে হারবেন। ঢাকা শহরে যেসব ব্যবসায়ীরা নোয়াখালীর আছে, তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীনতা বুঝবো। দেশ কেমনে চালাবেন? দেশ চালাতে হারবেন। সুতরাং দেশে যদি ভালো দেখেন, ভালো চান, দেশ চালাইতে চান, নোয়াখালী বিভাগ দেওয়ার কোনো বিকল্প নেই। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বলেছেন 2টা বিভাগের সুপারিশ আছে, 2টা না 10টা করেন। আমরা নোয়াখালী এখানে দাঁড়িয়ে, কিন্তু চট্টগ্রামের তো যদি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে বাইর করেন, বিকল্প একটাই নোয়াখালী বিভাগ। এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার দুঃসাহস দেখান, আপনি ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ আমরা জানি, আপনার ইমেজে দাগ লাগাবেন না। যদি নোয়াখালীরে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীরে যদি চট্টগ্রাম বাইর করেন, নোয়াখালী দিবেন। কুমিল্লার লগে দিবে যদি দুঃসাহস মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেন, আমরা নোয়াখালীরা রাজপথে রক্ত দিয়ে হইল, এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো। বাংলাদেশের রাজধানী আমরা অচল করে দিব। বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, জাতীয় মহাসড়ক আমরা অচল করে দিব। দেশ কেমনে চালান আমরা নোয়াখালীরা দেখিনি। তো আমরা বিভাগ হলে নোয়াখালী ফ্যাক্টরি, ঢাকা থেকে, চিটাং থেকে, চট্টগ্রাম থেকে আমাদের ব্যবসায়িকরা ওখানে ফ্যাক্টরি করবে, যুবক উন্নয়নের, পোলাবাইনের ছাত্রদের চাকরি এবং কি শিল্প কারখানা বাড়বে। সরকার যদি কুমিল্লাকে যদি আলাদাভাবে দেয় আমাদের কোনো আপত্তি না, কিন্তু আমরা কুমিল্লার সাথে যাইতে রাজি না, এটা আমাদের একান্ত দাবি। কুমিল্লার সাথে আমরা যাবো না, এজন্য
ধরেন কুমিল্লার মতন করে থাক, আমাদের কোনো অসুবিধা না। আর কুমিল্লার সাথে আমরা যাবো না, এই জন্য ধরেন একটা জেলা একটা বিভাগ হলে যথেষ্ট। আর কুমিল্লার সাথে আমরা যাবো না, কুমিল্লা ঢাকার সাথে যুক্ত আছে, আমরা নোয়াখালী অনেক দূরত্ব ঢাকা থেকে। এই জন্য আমরা বিভাগটা চাওয়া যেন আমাদের যে কাগজপত্র সরকারি যে ফাইলগুলো, এগুলো অফিস কিছু অফিস শাখা নোয়াখালীতে চলে যাবে বিভাগ হলে। তো এই কাগজপত্রগুলো নয়, আমাদের মা বোন হাসপাতালে ডাক্তাররা অনেকভাবে আমাদের নোয়াখালী থেকে আসতে হয়। বিভিন্ন ক্যাটাগরি আমি বলতেছি, ধরেন আপনি কোর্টে, ঢাকা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কাগজগুলো রিপোর্ট করতে হলে নোয়াখালীতে আসতে হয়। যদি এই শাখাটা নোয়াখালীতে চলে যায়, তাহলে আমাদের এই হরানিটা হয় না। চিকিৎসার লাইন, চিকিৎসা ঢাকা, বড় বড় হাসপাতালে ডাক্তাররা ঢাকা থাকে। আমাদের নোয়াখালীতে যদি বিভাগ হওয়ার সাথে সাথে চিকিৎসার লাইনও ঢাকা চলে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই অবস্থা। সর্বদিকে যদি নোয়াখালী বিভাগ হলে বিভাগের সাথে অনুকূলে চলে যাবে। আমরা চাইতেছি যে কোন কোন জেলা নেই, আপনি আমার প্রশ্ন করছেন। আমাদের হাতিয়া উপজেলা, ফেনী, লক্ষ্মীপুর, এই 3টা জেলাকে নিয়ে আমরা 4টা, এই 4টা জেলাকে নিয়ে আমরা বিভাগ চাই। কিন্তু কুমিল্লার বাইরা আমাদের ফেনী ভাইদেরকে মানে যুক্ত করে চাইতেছে আমাদের একটা শক্তি কমার জন্য। ফেনীর বাইরে আমাদের ভাই রক্তের, আমরা রোহিন কোয়া গলা মাজা একটা, আমাদের একটা বাইরে যদি তারা লোক নিতে হয়, তারও শক্তিটা যুক্ত হবে। তারা আমাদের কুমিল্লার লোকেরা আমাদের বাইরের সাথে আমাদের সাথে একটু দূরত্ব বজায় করতে চাইছে। তারা রাজনৈতিক এখানে পলিটিক্স কাটাইতেছে যে ফেনী যে মহিমাল যে বিশ্ব রোডটা, ওই বিশ্ব রোডটা আমাদের আয়ত্তে। তো তারা চাইতেছে তারা যদি এটা নিয়ে চলে যায়, তাহলে আমরা একটা অকেজু হয়ে যাবো। ঠিক আছে। আর বাসানচরও তারা একটা বিতর্কতভাবে অন্য রাজনীতি চালাইতেছে। আমাদের বাসানচরে কিন্তু এই অনেক সম্পদ আছে, এটা আপনারা দেখবেন, গেটে দেখবেন। ওই বাসানচর আমাদের ভূমি নিয়ে তারাও রাজনীতি, আমাদেরকে সর্বদিকে তারা রাজনীতিকের প্রসঙ্গ এবং আমাদেরকে এই অবস্থা করতেছে। হ্যাঁ, আমি আসলে আইসি বাসে করি, আর যাবো ইনশাআল্লাহ কীভাবে আল্লাহ নেয়। কিন্তু আমি এসেছি নিজের দায়িত্বে। আমি প্রতিবন্ধী ভাতা না খরচ করে ভাতা খরচ দিয়ে এসেছি। আমি জানি নোয়াখালীর আন্দোলন কোরবানিদের আগে একটা দুটো হবে। আমরা আমাদের নেতৃবৃন্দ সংসদে কথা বলছেন, রাজপথে কথা বলছেন। আজকেও আমরা নোয়াখালী সিটি কর্পোরেশন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি রাখছি। কারণ এই সরকার অত্যন্ত সংগ্রাম আন্দোলন করে রাজ্যের সরকারকে বিজয় করে সরকার গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এই সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান নামার বাড়ি নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালী 13টি আসনের মধ্যে নোয়াখালীবাসী 12টি আসন উপহার দিয়েছে। তাহলে কেন আমাদের এই যৌক্তিক দাবিগুলি বাস্তবায়ন হবে না? সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা অনতিবিলম্বে আমাদের সিটি কর্পোরেশন এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য, বিমানবন্দর বাস্তবায়নের জন্য আমাদের ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করছে, তাদের দাবি বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের একজন প্রতিবন্ধী ভাই বলছেন, যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা প্রয়োজনে রাজপথে আন্দোলন করব, হরতাল অবরোধ থেকে বড় বড় কর্মসূচিতে বাধ্য হব। এই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনারা অবশ্যই সেই আপনাদের লেখকদের মাধ্যমে, আপনাদের প্রতিবেদনের মাধ্যমে এই যৌক্তিক দাবিগুলি তুলে ধরার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের 150 বছরের এই নোয়াখালী পৌরসভা আমরা সিটি কর্পোরেশন বাস্তবায়ন করতে চাই। আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে নোয়াখালী বিভাগ গঠন করা। রিসেন্টলি শুনেছি যে নিকের সভা বসবে, ওই সভায় বিভাগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওখানে মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে আমি একটা কিছু বলে যাই, ওই সভায় 10টা বিভাগ গঠন করা নতুন করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের নোয়াখালী নামে স্বতন্ত্র আলাদা বিভাগ চাই। আর নয়তো আমরা বর্তমানে যে চট্টগ্রাম বিভাগ ওটার সাথে রয়ে যাব, কারণ আমরা কোনোভাবে কুমিল্লার সাথে যাব না। আমরা যদি একবার কুমিল্লার সাথে যাই, তাহলে আমাদের বৃহত্তর নোয়াখালী কোনো উন্নয়ন হবে না। কারণ আমাদের বর্তমানে 45টা আঞ্চলিক অফিস এই কুমিল্লাতে অবস্থিত। এই অফিসগুলো চালায় কারা? এই অফিসগুলো চালায় মূলত কুমিল্লার মানুষেরা। তো তারা এখন আমাদের আঞ্চলিক অফিসগুলো চালায়, তারা থাকা অবস্থায় আমাদের নোয়াখালী কোনো উন্নয়ন হয়নি, বৈষম্য শিকার। এখনো কোনো একটা আমাদের সিটি কর্পোরেশন নাই, আমাদের বিমানবন্দর নাই,
আমাদের আন্তর্জাতিক, আমাদের সমুদ্র বন্দর নাই, সবকিছু আমাদের সমুদ্র সব আছে, জায়গা আছে, অথচ আমরা বঞ্চিত, অবহেলিত। আমাদের নোয়াখালী মানুষ 37% জিডিপিতে দেশের অর্থনীতিতে অবদান রাখে, অথচ সেই নোয়াখালী করে আমাদের পিছিয়ে করে রাখেছে। বাংলাদেশের যদি সবচেয়ে কোনো অবহেলিত জেলা থাকে তাহলে আমাদের এই নোয়াখালী জেলা। আমরা চাই আমরা এই অবহেলিত থেকে দূরীকরণের জন্য নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, কারণ আমরা জানি নোয়াখালী যদি বিভাগ বাস্তবায়ন হয় এখানে সরকারি অবকাঠামোগত উন্নয়ন হবে, এখানে সিটি কর্পোরেশন তখন অটো হয়ে যাবে, তখন আর চাওয়া লাগবে না।